আজ আবার বেরিয়েছি একটা নতুন ব্লগের উদ্দেশ্যে এই রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকাটাই সব থেকে ইম্পর্টেন্স। যে জায়গাটা যাব সেই জায়গাটার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো? আজ আবার বেরিয়েছি একটা নতুন ব্লগের উদ্দেশ্যে এই রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকাটাই সব থেকে ইম্পর্টেন্স। তো দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি, বা যখন যাব সেখানে গিয়েই একদম ডাইরেক্ট দেখাবো যে আমরা আজকে কোথায় এসেছি। কিন্তু এবার কিন্তু এই যে ব্লগে আমরা বেরোচ্ছি নিউ ইয়ারে, এই ব্লগে কিন্তু এবার আমাদের সঙ্গে দুজন মেম্বার নেই, মানে আমার ছেলে এবং আমার ওয়াইফ নেই। তার কারণ সুপর্ণার শরীর খারাপ, ছেলেরও একটু শরীরটা খারাপ বলে ওরা যেতে পারছে না। তো এবারে জার্নিতে কিন্তু বাবা মা আমি যাচ্ছি এবং আমাদের যে গাড়ির যে সারথি পার্থদা সেই যাচ্ছে। তো প্ল্যান করা হয়েছিল বাইরে যাব, কিন্তু একদিনের বিশেষ ট্যুরেই আমরা যাচ্ছি। এর যে প্রমোশনাল ব্লগটা সেটা আগে তোমার সামনে করে তোমাদের দেখাবো যে আমরা যে কোথায় যাচ্ছি সেই ব্লগটা দেখাবো। তারপরে সেই ব্লগটার ডিটেলস দেখাবো। যে জায়গাটা যাব সেই জায়গাটার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। সেখানে কি কি আছে, কোথায় লাঞ্চ করব, কোথায় খাওয়ার জায়গা আছে, কিছু মার্কেটে কেনার কিছু জায়গা আছে কিনা, সব কিছু। তো এই মুহূর্তে আমি আমার ঘরে আছি। এটা হচ্ছে আমার বেডরুম, যে বেডরুম থেকে সব ব্লগের কাজগুলো করানো হয়। পিছনে দেখছো আমার এক্সকারশনের ব্যাগ, ঠিক আছে, আরো অনেক কিছু। তো যাই হোক, 2023-এ যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো আর করবো না। এই বছর 2024-এ নতুন পথে এগোনোর প্রমিস করছি সবার সামনে, এবং তোমরাও এই প্রমিসটা নিজের মধ্যে আবদ্ধ করো যে 2024-এ সবকিছু নতুন কিছু নিয়ে আমরা পথ চলা আবার নতুন করে শুরু করব। সব স্ট্রাগল ফেস করব, করেই আমরা নতুন পথে উদ্যমে এগিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের এবারে ট্রাভেল ব্লগ সি আওয়ার ডেস্টিনি।
এই মুহূর্তে আমরা যেরকম ডায়মন্ড হারবার রোডে আমরা ওখানে আছি, মানে ফতেপুর বলে একটা জায়গা আছে, সেই ফতেপুর জায়গায় আমরা এখন দাঁড়িয়ে একটু হল্ট করছি গাড়িতে, একটু টি ব্রেক করে নিচ্ছি, একটু চা বিস্কুট সব খেয়ে নেবো। যে মাকে দেখতে পাচ্ছ, এখানে চায়ের যা দাম বলছে এর থেকে কলকাতার রেট অনেক ভালো। এখানে দুটো ছোট মানে যেখানে আমাদের কলকাতার রেটে 5 টাকা 6 টাকার চা, সেই চা এখানে দুটো ছোটো ঘরে নিচ্ছি 10 টাকা করে, লাল চা 10 টাকা করে, চিনি চা খাচ্ছি এবং পার্থদা খাচ্ছে এখানে, সেটা হচ্ছে বড় ঘরে, সেটা হচ্ছে আবার একটা সেকেন্ড ব্রেক নিলাম কারণ চা খাওয়ার পর। তো এখান থেকে মানে আমরা গাড়ি করে নিয়ে এসেছিলাম বেসিক্যালি আলু তরকারি রান্না করে নিয়ে এসেছি, আলু ফুলকপির তরকারি, চাইনিজ একটা আলু ফুলকপির তরকারি রান্না করে নিয়ে এসেছি বলে আমরা রাস্তার থেকে মিষ্টি এবং কচুরি এখান থেকে নিয়ে নিলাম। তা আমরা এই মুহূর্তে এখানে আছি, মানে এখানে বলতে গেলে আমরা এখন ডায়মন্ড হারবারে আছি। ডায়মন্ড হারবার যেটা গঙ্গা বক্ষ, মানে গঙ্গা বক্ষ যেটা, মানে যেখান থেকে সবাই এখান থেকে পিকনিক স্পটে যায়, এখান থেকে প্রচুর গাড়ি কলকাতা যাচ্ছে, সেরকম ডায়মন্ড হারবার বিচের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকেই আমরা পুরী নিলাম, এখানে এক দাদার দোকান থেকে আমরা পুরী নিলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলো অফ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস, মানে ম্যাজিস্ট্রেট বাংলোর সামনে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারে। দেখতেই পারো এই হচ্ছে ম্যাজিস্ট্রেট বাংলো, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক অপোজিটেই আছে অরবিন্দ উদ্যান। হ্যাঁ, এই হচ্ছে ডায়মন্ড হারবার। আমি তোমার ডায়মন্ড হারবারের জায়গাটা পুরো দেখিয়ে দিচ্ছি। ডায়মন্ড হারবার এখান থেকে হল করে আমরা ওয়েট করলাম কিছুক্ষণ, খাওয়া দাওয়া করলাম, মানে খাওয়া দাওয়া এখান থেকে করবো, গাড়িতেই আমরা অন দ্য স্পটে নিয়ে যাবো, নিয়ে গাড়িতে যেতে যেতে খাবো। আমাদের পুরি সব কিছু নেওয়া হয়ে গেছে। তা আমরা এই মুহূর্তে গাড়িতে আবার উঠছি, গাড়ি থেকে নিয়ে গাড়ি আবার স্টার্ট করলাম। আমাদের গাড়ি এখন আবার স্টার্ট করেছে, আমরা আবার এখান থেকে এখন টুয়ার্ডস রওনা দিচ্ছি। পুরি নেওয়া হয়ে গেছে, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আমরা এখন ডায়মন্ড হারবার সি বিচ, মানে গঙ্গা যে জায়গা আছে যেখানে বোট বা যেখানে পিকনিক প্রচুরভাবে লোক এখানে বসে আছে, সেই গঙ্গা বক্ষর পাশ দিয়ে আমরা এখন বয়ে চলেছি। তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় আমাদের যাওয়ার প্ল্যানটা চলছে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেডিয়াম, ঠিক আছে? এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেডিয়াম। ডায়মন্ড হারবার ছাড়িয়ে, তখন তো বললাম ডায়মন্ড হারবারে আমরা দাঁড়িয়ে আছি, ডায়মন্ড হারবার ছাড়িয়ে, কুলপি ছাড়িয়ে, কাকদ্বীপ বাজার ছাড়িয়ে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি কাকদ্বীপেরই ভুবননগরে। বেসিক্যালি সকালের ব্রেকফাস্টটা আমাদের করা হয়নি, গাড়িতে সবাই ডিম খাওয়া হয়ে গেছে। সকাল থেকে কিছুই ব্রেকফাস্ট আমার করা হয়নি। এই মুহূর্তে কাকদ্বীপ বাইপাসের দিকে দাঁড়িয়ে আছি। কাকদ্বীপ বাইপাসের দিকে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা করিনি। এই ডায়মন্ড হারবার থেকে যে লুচি কেনা হলো 20টা, আর বাড়ি থেকে যে তরকারি নিয়ে সেখান থেকে লাড্ডু কেনা হয়েছে, তো সেখানে আপাতত সকালের ব্রেকফাস্টটা করিনি। ব্রেকফাস্টটা করার পর তারপরে একটু রেস্ট করে নিয়ে আবার আমরা বকখালির উদ্দেশ্যে রওনা। এই দেখছো মা ব্রেকফাস্টে সব প্লেট রেডি করছে। এই বাড়ি থেকে আনা আমাদের সবজি, যেটা কালকে বাড়িতে তরকারিটা বানানো হয়েছে, তো সবজিটা সবাইকে আমরা দেখিয়ে দিচ্ছি। এই ফুলকপি আলু দিয়েই একটা চাইনিজ কারি, তার সঙ্গে আছে লুচি এবং আমি লাড্ডু কিনেছি। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো লাড্ডু কিনেছিলাম। হ্যাঁ, এই লাড্ডু কিনেছিলাম, সেই লাড্ডু দিয়ে দেওয়া হবে, লাড্ডু আর ডিমের আমলেট।
ঠিক আছে, তো এখন আমরা এদিক দিয়ে কাকদ্বীপ হয়ে আমরা যাবো বকখালির দিকে যাবো। এটা হচ্ছে বকখালি রুট। তো এই আমাদের গাড়ি আমি তোমাদের দেখালাম। তো আমরা এখানে বসে সকালে ব্রেকফাস্ট করলাম। হ্যাঁ, তো এই একজনের বাড়ি দেখতেই পাচ্ছ, এই যে বাড়ি দেখতে পাচ্ছ আমার পিছনে বাড়ি। এখানে হাত টাত ধুলাম, ফ্রেশ হলাম, হয়ে এখান থেকে সকালের প্রাতরাশ মানে ইভিনিং সব কিছু করে আমরা এই মুহূর্তে এখন গাড়িতে আবার উঠবো। সবাই রেডি হয়ে আছে, একটু রেস্ট করে নিলাম। এখান থেকে 36 থেকে 38 কিলোমিটার বকখালি। তো আমরা এরপরে এখান থেকে পার করবো হচ্ছে নামখানা, তারপরে ফেজারগঞ্জ হয়ে আমরা বকখালি ঢুকবো। ওই বকখালি ঢুকতে ঢুকতে 11:30 বাজবে। ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাই হোক, তোমাদের সামনে ফ্ল্যাশই করে দিলাম যে আপাতত আমরা বকখালি যাচ্ছি। তো এবার বকখালিতে কোনো থাকার মানে আমাদের স্থান নেই, থাকবো না। আমরা একদিনের ট্যুর করে আবার বিকালেই ব্যাক করবো লাঞ্চ করে। আমরা নামখানা এসে পৌঁছালাম। আমরা সবে লাঞ্চ যেটা বলেছিলাম, সকালে ব্রেকফাস্টটা করেছিলাম, করে ভুলে গেছে আমার মুখে লাঞ্চ বেরিয়ে গেছিলো। সকালে ব্রেকফাস্টটা করে, ঠিক আছে, পাত্রদা তাই বললো পট করে বলে ইয়ে করলাম, ঠিক আছে। হ্যাঁ, নাহলে ওটা লাঞ্চই হয়ে যেত। যাই হোক, সকালে ব্রেকফাস্টটা করলাম, করে আমরা এই মুহূর্তে নামখানা স্টেশন পার করছি। নামখানা স্টেশন বকখালি যাওয়ার আরও অনেক রুট আছে। যদি আমরা শিয়ালদা রেলওয়ে ডিভিশন থেকে বকখালি যেতে চাই বা রওনা দিতে চাই, তাহলে সকাল সকাল শিয়ালদা থেকে যেতে হবে সাউথ সেকশনে। সেখান থেকে 16 নম্বর বা 21 নম্বর প্ল্যাটফর্ম ধরে ট্রেন ধরে আমাদের নামতে হবে নামখানা। শিয়ালদা থেকে সকাল 5টা 15, 7টা 15 এবং 9টা 15 ট্রেন ধরে নামখানা স্টেশন মাথাপিছু ভাড়া পড়বে 25 টাকা। যেতে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টা। কলকাতা থেকে মাত্র 2-3 দিনের ছুটি পেয়েছেন, এর মধ্যেই কাছে পিঠে কোথাও ঘুরে আসতে মন চাইছে। এমন ঘোরার ইচ্ছে হলে অনেকেরই মনে পড়ে সমুদ্র সৈকত। আর সৈকত বলতেই দীঘা, মন্দারমণি খুব পরিচিত টুরিস্ট স্পট, কিন্তু এর বাইরেও রয়েছে একটি দারুণ টুরিস্ট স্পট, যেখানে গেলে সমুদ্র অন্যরকম রূপে মন ভরে যাবে। আর সেই স্পটটির নাম হলো বকখালি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এই সমুদ্র সৈকত। থাকা খাওয়া থেকে আশপাশ ঘুরে যাওয়ার খরচ খুবই কম, সবটাই আপনার নাগালের মধ্যেই পাবেন। আর যারা যাননি এখনও ঘুরে আসতে পারেন। নামখানা স্টেশন থেকে নেমেই একটু হেঁটে গেলেই হাই রোড, সেখান থেকে
টোটো ভাড়া পার হেড বা শেয়ার করে গেলে 50 থেকে 60 টাকা, রিজার্ভ করে গেলে 250 থেকে 350 টাকা। স্টেশনের কাছে ভাড়া একটু বেশি, যাই হোক সেখান থেকে 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে আসলে এই ভাড়ায় যেতে পারেন বকখালি। অটো ভাড়া করে গেলে 40 টাকা মাথা পিছু, রিজার্ভ করে গেলে 350 টাকা। স্টেশনের বাইরে রোজই যেমন টোটো, অটো, বাস, মোটর চালিত ভ্যান পাবেন, সেখানে তেমনি পাবেন ম্যাজিক গাড়িও। মাথা পিছু 40 টাকা, রিজার্ভ করে গেলে টোটো ভাড়াতেই যেতে পারেন। বাসে 30 টাকা, বাসে 30 টাকা ভাড়া, মানে অটোতে না একদম ফিক্সড রেট 40 টাকা, আর টোটোতে নেয় 50 টাকা করে। এবং নামখানা টু বকখালি লং রুট 27 থেকে 28 কিলোমিটার, সব থেকে কুইক সার্ভিস যেটা দেয় সেটা হচ্ছে অটো। এছাড়াও পার্সোনাল বা প্রাইভেট 4 হুইলার আছে, রিজার্ভ করতে হবে 350 থেকে 450 টাকা, ডিরেক্ট বকখালি যেতে পারেন। এছাড়াও 4 হুইলার পার্সোনাল রেন্ট হিসেবেও কন্ট্যাক্ট করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে এখানে এসে কথা বলে ভাড়াটা নিজেরা ঠিক করে নেবেন। আর যারা হাওড়া হয়ে স্প্ল্যানেড থেকে বাসে করে আসবেন, তাহলে সকালবেলায় স্প্ল্যানেড থেকে এসবিএসটিসি বাস ধরে আসতে পারেন, হাতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ধর্মতলা থেকে প্রচুর সরকারি বেসরকারি বাস আছে, সময়সূচি আমরা ব্লকের মাধ্যমে নিচে দিয়ে দেবো। কলকাতা থেকে ধর্মতলা প্রথম বাস ভোর 4:30 ছাড়ে, ভাড়া নন এসিতে 110 থেকে 130 টাকা। কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড, সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। বকখালি ফার্স্ট ট্রিপ ভোর 4:30, তারপর সকাল 5:20, 6টা, 6:40, 7:20, 7:45, 8:30, 9:50 এবং কলকাতা থেকে বকখালি যাওয়ার লাস্ট গাড়ি হচ্ছে সকাল 11টা বেজে। প্রচুর গাড়ি দিয়েছে, এখন অসুবিধা নেই। 8:15 ছাড়বে গাড়িটা, 2798। 8:15 গাড়ি ছাড়বে, ডট টাইমে গাড়ি ছাড়ে, 4.5 ঘন্টা লাগবে। এই টিকিটে নিয়ে এই সোজা গিয়ে বাম দিকে চলে যাবেন, গাড়ি পেয়ে যাবেন। বাস রোড ধর্মতলা থেকে বেরিয়ে পিজি হয়ে আলিপুর রোড ধরে টাকরপুকুর, আমতলা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা হয়ে যায় বকখালি। আমরা এখন নামখানা এই মাতলা নদীর ব্রিজটা পেরিয়ে এসে আমরা নতুন যে টোল ট্যাক্স হয়েছে সেই টোল ট্যাক্সটাকে আমরা অতিক্রম করে তারপরে আমরা বকখালির উদ্দেশ্যে যাব। তো এখানে টোল ট্যাক্সে দুটো লেন করা হয়েছে, একটা লেন 1, একটা লেন 2। তো আমরা এখন এই টোল ট্যাক্সের মধ্যে ঢুকে আছি। টোল ট্যাক্সটাকে পার করে আমরা এখন বকখালি যাচ্ছি। এখান থেকে বকখালি 24 কিলোমিটার এবং ফেজারগঞ্জ 22 কিলোমিটার। পাশে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ সারদামণি এবং বিবেকানন্দ মন্দির এখানে করা হয়েছে। পাশে ছোটো মোটো অনেক হোটেল, মার্কেট কমপ্লেক্স। বকখালি টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমরা এবার লালপুল ব্রিজ পার করছি। এই হচ্ছে লালপুল ব্রিজ। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় একটা কনকনে ঠান্ডা হাওয়া ছিল, তবে ভেবেছিলাম সত্যি হয়তো সি বিচ সাইডে যাচ্ছি, হয়তো ঠান্ডা হতে পারে, কিন্তু এখানে এসে দেখলাম পরিস্থিতি ঠিক পাল্টিয়ে গেছে। এখানে বেশ একটা গরম গরম ভাব। যা জ্যাকেট পরে এসছি, হয়তো জ্যাকেট খুলেই দিতে হবে।
থেকে বাদিকে গেলেই হচ্ছে হেনরি আইল্যান্ড, আর সেটা হচ্ছে বকখালি। বাদিকে হেনরি আইল্যান্ড 2 কিলোমিটার এবং বকখালি এখান থেকে 5 কিলোমিটার। আমরা এখন ঢুকেই গেছি। আমরা জেটিঘাট বাজার দিয়ে যাচ্ছি ফেজারগঞ্জ। এই জায়গাটার নাম হচ্ছে জেটিঘাট বাজার, ফেজারগঞ্জ। ওই যে ফেজারগঞ্জ দেখা যাচ্ছে দূরে, এই হলো ফেজারগঞ্জ। রাস্তার দুধারে প্রচুর ছোট মোটো প্যালেস, রিসোর্ট, হোটেল আছে দেখতে পাচ্ছ। এই যে সামনে যে মোড়টা দেখছো, এই সোজা চলে গেল হচ্ছে ফেজারগঞ্জ, আর এই বাদিকে আমরা ঢুকে গেলাম। এই হচ্ছে বকখালির রুট, এই বকখালি। এই হচ্ছে ফেজারগঞ্জের ইস্টার্ন কোস্টের অফিস। এই যে ফেজারগঞ্জের অফিস আমরা দেখতে পাচ্ছ। পাশে অনেক হোটেল আছে। আমার বাদিকে যেরকম হোটেল দীপক আছে, ইন্ডিয়ান হোটেল আছে। বাদিক ডান দিকে প্রচুর ছোট থেকে বড় মাঝারি সব ধরনের হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ পাশে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আমরা বকখালি চলে এসেছি। এই হচ্ছে বকখালি মার্কেট, ঠিক আছে। এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, হোটেল, রেস্তোরাঁ প্রচুর আছে, প্রচুর হোটেল দেখতে পাচ্ছ। আর আজকে 1 জানুয়ারি বলে প্রচুর লোকের আজকে সমাগম হয়েছে এখানে। এই বকখালি বাস স্ট্যান্ড, এটা লোকাল বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ সাব ডিভিশনের অন্তর্গত এই নামখানা গ্রামই হল মৌসুমী দ্বীপ বকখালি যাবার প্রধান প্রবেশপথ। বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা বকখালি এসে পৌঁছিয়েছি। তো আজকে তো 1 জানুয়ারি, বুঝতেই পারছো। তো এই 1 জানুয়ারি সমাগমে আজকে প্রচণ্ড ভিড় এখানে। বিভিন্ন জেলা থেকে লোক এখানে এসেছে, বিভিন্ন প্রান্ত থেকে। আমরা আজ থেকে অনেক জায়গায় দেখেছি, বিহার থেকে এসেছে, অন্ধ্রপ্রদেশ থেকে অনেকে এখানে ঘুরতে এসেছে। তো এখানে আমরা প্রথমে গাড়ি রাখলাম 60 টাকা, এখানে টোকেন মানি দিয়ে আমরা গাড়িটাকে রাখলাম। গাড়িটাকে রেখে তারপরে আমরা কি করছি, এখানে এসে আমরা টুয়ার্ড যাচ্ছি, সি বিচের দিকে যাচ্ছি। এই আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি, প্রচণ্ড আজকে ভিড়। হ্যাঁ, তো সি বিচের দিকে আমাদের যাত্রা শুরু হয়েছে। বাবা মা আগে আছে, পার্থদাও আগে আছে। তো আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড় সি বিচ। আমি সেইভাবে তোমাদের শুধু ফুটেজই দেখাচ্ছি। হ্যাঁ, বেশি হয়তো অডিও তোমরা শুনতেও পাবে না, প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড গরম, যেভাবে বলে এসেছিলাম যে এখানে ঠান্ডাটা পড়বে, ঠান্ডা নেই, উল্টো ঠিক মানে মার্চ মাসে গরমের মতো প্রচণ্ড গরম এখানে। আর এই চলে এসছি, এটা হচ্ছে বকখালি সি বিচ। হোটেল যদি আমাদের এদিকে হয়, বাস স্ট্যান্ড এখানে হয়, এখান থেকে কমসে কম 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে এই দেখতে পাচ্ছ সমাগম, বিশাল সমাগম। এই সমাগমের মধ্যে হাঁটাচলা করা মানে মারাত্মক প্রবলেম। আর এখানে যে হোটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে হোটেলগুলো, ঠিক আছে, এই হোটেলগুলো বেসিক্যালি এখন অতটা খোলে না। হ্যাঁ, এখানে সব ফিশ ফ্রাই, কোল্ড ড্রিঙ্ক সব দোকানই এখানে আস্তে আস্তে, আজকে ফেস্টিভ্যাল বলে সকাল থেকেই শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আমি বকখালি সি বিচের সামনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম।
মানে ঠিক সামার টেম্পারেচার, সামার ভ্যাকেশনে যেরকম গরম হয় ওরকম গরম। আমি রোদ্দুর দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারছি না, বেসিক্যালি আমার একটা চোখের প্রবলেম হয়। যতটা চেষ্টা করছি তোমাদেরকে তুলে ধরানোর চেষ্টা করছি। এই হচ্ছে বকখালি সি বিচ। তো এটাই সারপ্রাইজ ছিল যে আজকে ভেবেছিলাম যে ছেলেকে নিয়েও আসবো, যাই হোক ও যখন আসতে পারলো না, আমি পার্থদা বাবা মা সবাই মিলে এসেছি। এই হচ্ছে সি বিচটা তোমরা দেখতে পাচ্ছ। আমি জলের ওই পারে আমি যাবো না, হ্যাঁ, কারণ আমার জুতো পরা আছে বলে, জুতো পরে আছে, আমাকে যেতে গেলে খুব প্রবলেম হবে। এই পারেই বসে থাকবো। আর এই দেখছো সি বিচ, হ্যাঁ, তার ডিটেলস আমাদের অনেক ইউটিউবের ব্লগাররা আছে, তোমাদেরকে ডিটেলস দিয়ে দিয়েছে এখানে কি করে আমরা ওই পারে যাবো, চান করবো না করবো সব কিছু দিয়ে দিয়েছে। বাবা মা এখানে বসে পড়েছে একটা জায়গায়, ইনভেস্ট মানে কিছু ফিস দিয়ে এখানে দুটো চেয়ার নিয়েছে, চেয়ার নিয়ে এখানে বসে পড়েছে। সেই চেয়ারেই সব বসে আছে, বসে 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 তারা এখান থেকে ভিউ দেখবে। তো ওইদিকে ওর থেকে বেশি কিছু যাওয়ার ইচ্ছেও নেই। এই যে বাবা মা সব বসে আছে, কারণ সি বিচে যা অবস্থা, এখানে অল্প জল আছে, সেই জল পেরিয়ে আমাদের তাও এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, তারপরে সমুদ্র। তো আমাদের তো বেসিক্যালি আজকে একদিনে তো রিটার্ন হওয়া যাওয়ার প্ল্যানিং, তো এখন তো আমরা থাকছি না, তো সেই হিসাবেই আমরা জলে যাচ্ছি না। হ্যাঁ, আমরা এখানেই সব ভিউ দেখছি, দেখে আমরা এখান থেকেই ব্যাক করবো। আমরা এখন বেরিয়ে এসেছি বকখালি সমুদ্র সৈকত থেকে। আমরা এখন যাচ্ছি হেনরিজ আইল্যান্ড। আমরা এখন চলেছি হেনরিজ আইল্যান্ডের দিকে। এই আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ড। এই হচ্ছে হেনরিজ আইল্যান্ডের মৎস্য চাষ। হেনরিজ আইল্যান্ড। এই মুহূর্তে আমরা চলেছি হেনরি আইল্যান্ডের দিকে, হেনরি আইল্যান্ডের সি বিচের দিকে যাচ্ছি। এই হচ্ছে দুদিকে সুন্দরী আরও বিভিন্ন সারি গাছের লাইন, যেগুলো সুন্দরবনের এক শ্রেণীর গাছ। আমরা এখন এই মুহূর্তে যেরকম এই যে কাঠের ব্রিজটা আছে, সে ব্রিজের উপর দিয়ে আমরা এক এক করে হেঁটে চলেছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। পিছনে দেখতেই পাচ্ছ মা আমার সাথে আসছে। এই যে যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, বেসিক্যালি এটা আগে পুরোটাই কাঠের সেতু ছিল। এটা আইলা বা আমপান যখন হয়েছিল, তারপর থেকে এই পুরো জায়গাটাকেই তৈরি করেছে, মানে সিমেন্টের তৈরি, মানে কনক্রিট এভাবে তৈরি করেছে। আর আমরা কিন্তু এখনই টোটালি বলতে গেলে সুন্দরবন অঞ্চলেই আছি। এই দু সাইডে যে দেখছেন আপনারা গাছ দেখছেন, হ্যাঁ, এই দেখুন দু সাইডে গাছ দেখতেই পাচ্ছেন। এই দু সাইডে আপনারা দেখছেন বিভিন্ন সারি সারি সব সুন্দরী, মেহুল, আরও অনেক ধরনের গাছ। হ্যাঁ, যে গাছগুলো আপনারা সুন্দরবন বনাঞ্চলে গেলে আপনারা দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন। তো আমরা তোমাদের দেখিয়ে দিলাম বেসিক্যালি।
তো আমরা এখন সি বিচের দিকে আস্তে আস্তে পদার্পণ করছি। সি বিচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখছো হ্যাঁ, একটা সময় হেনরি আইল্যান্ড প্রচণ্ড খালি থাকে। বেসিক্যালি নিউ ইয়ার সিজন বলে এই হেনরি আইল্যান্ডকে তোমরা দেখছো, লোকের ভিড় দেখছো, লোকে এখানে আজকে ঘোরার জন্য এখানে এসেছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, যার ভগ্নাংশগুলো হ্যাঁ গেল আইলার সময় বা আমপানের সময় এই ওয়াচ টাওয়ার ভেঙে গেছিলো। এই হচ্ছে সি বিচ, হেনরি আইল্যান্ডের সি বিচ। দূরে দেখা যাচ্ছে মানে মৎস্যজীবীরা মাছ ধরতে গেছে, ওদের জাল নেট ফেলা আছে, দূরে থেকে দেখা যাচ্ছে যে জালটা পড়ে আছে, তোমরা জাল দেখতে পাচ্ছ। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, দূর দিগন্ত যদি দেখা যায় পুরোটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড একটা সময় খুব সুন্দর ছিল, তো এখন হেনরি আইল্যান্ড মানে ধ্বংসস্তূপ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, প্রচুর ধ্বংসস্তূপ শেষ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ আমার দেখো এদিকে আছে, হ্যাঁ এখানে ধ্বংসস্তূপ ভেঙে পড়ে আছে। এর আগে যখন আমি সুপর্ণা, মা এবং বুবাইদা এসেছিলাম গাড়ি নিয়ে, তখন আরও সুন্দর ছিল, এখানে বসার জায়গা ছিল, কিন্তু এবার এসে দেখলাম সব কিছুই চেঞ্জ। হ্যাঁ ওখানে যেরকম খাবার জায়গাটা আছে খুব সুন্দর, হ্যাঁ খাবার জায়গা দিয়েছে, সেখানে তোমরা চা কফি খেতে পারো, জল খেতে পারো, কিন্তু বাকি অন্য যা দেখছি সবই অবস্থা খারাপ। হ্যাঁ লোকের ভিড় আছে, হ্যাঁ ফাঁকা দ্বীপ। যদি অফবিট লোকেশানের জন্য তোমরা মানে কলকাতা থেকে কোনো অফবিট লোকেশানে এখানে আসতে চাও ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে বা একা, যদি অফবিট লোকেশান তোমার যদি ভালো বেসে থাকো, তাহলে হেনরি আইল্যান্ড তোমাদের পক্ষে ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু একাকিত্বটা তোমাদের কিন্তু খুব থাকবে, একাকিত্ব তোমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ এখান থেকে তোমরা যেরকম গাড়ি করে কার্গিল ব্রিজ যেতে পারো, সেখান থেকে কার্গিল দ্বীপ, জম্বু দ্বীপ তোমরা ঘুরে আসতে পারো। তো আমরা আমি বেসিক্যালি আজকে এখানে এসেছি একটা ছোট ট্রিপের জন্য, থাকতে আসিনি। যদি নিশ্চয়ই আমি একদিন বা দুদিনের জন্য প্ল্যান করছি কোনো বন্ধুকে নিয়ে থাকার জন্য, তাহলে নিশ্চয়ই আমি এখানে এসে থেকে এখান থেকে জম্বু দ্বীপ, কার্গিল দ্বীপ যেটা বলো সেটাতে বলো থাকার চেষ্টা করব। তারপরে ওখান থেকে ধরো চেষ্টা করব যে যদি হেনরি আইল্যান্ডে আসতে পারি, এখানে যদি এসে রুম বুক করতে পারি তাহলে তো খুবই ভালো। এখানে থেকে তোমাদের একদিনের পুরো ব্লগটা করব। এখানে আসতে গেলে তোমাদের কি ডিটেলস আছে সবই দিয়ে দেবো। ঝড়ের পরের কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, ঝড়ের পরে এই অবস্থা দেখো, এই গাছ এইভাবে এখানে পড়ে আছে। হ্যাঁ বিভিন্ন শালী সুন্দরী, গরম এই ধরনের অনেক ধরনের গাছ আছে, যে গাছগুলো ধ্বংসস্তূপ হিসাবে এইভাবে এখানে পড়ে আছে দিনের পর দিন। আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছি আমাদের গাড়ির দিকে। সেখান থেকে আমরা ব্যাক করে নিয়ে আমরা চলে যাবো আজকে দুপুরে লাঞ্চ করে আবার ব্যাক টু কলকাতা। তারপরে তোমাদের ব্লগটা তুলে ধরবো, সেই ব্লগটা তোমরা দেখো। বকখালি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা সিরি ব্লকের সম্প্রদায় উন্নয়ন ব্লক নামখানা থানার অন্তর্গত একটি গ্রাম। এটি একটি পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এখানকার সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করে। এখানে আছে ম্যাঙ্গ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে। নিকটবর্তী পর্যটন কেন্দ্র রূপে ফ্রেজারগঞ্জ প্রসিদ্ধি লাভ করেছে। স্যার অ্যান্ড্রুস ফ্রেজার বাংলার লেফটেন্যান্ট গভর্নর 1903 থেকে 1908 বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই স্থানটিকে আবিষ্কার করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। তার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে গ্রামের একটি অংশের নাম ফ্রেজারগঞ্জ রাখা হয়। সৈকতের কাছে একটি জরাজীর্ণ বাড়ি রয়েছে। স্থানীয়দের মতে ফ্রেজারের এখানেই থাকতেন। যোগাযোগ ব্যবস্থা কলকাতার সঙ্গে বকখালি সড়কপথে যুক্ত। কলকাতা থেকে 117 নম্বর জাতীয় সড়ক পথ বা রেলপথে নামখানা পর্যন্ত গিয়ে সেখান থেকে অথবা কলকাতা থেকে সরাসরি বাস যোগে বকখালি যাওয়া হয়। যাওয়ার পথে হাতানিয়া দোহানিয়া নদী পড়ে। এখানে বার্জ যোগে ভারী
যান পরিবহন ব্যবস্থা আছে বলে এই নদীর উপর ৮০ মিটার দীর্ঘ সেতু তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বকখালিতে পর্যটকদের জন্য একাধিক হোটেল আছে। জম্বুদ্বীপ এবং লতিয়াল হলো কাছাকাছি দুটি বনজ দ্বীপ। দ্বীপগুলোতে ভ্রমণের একমাত্র মাধ্যম হলো উন্নত মোটরযুক্ত দেশীয় নৌকা এবং দ্বীপগুলিতে কোনো জেটি নেই। কিভাবে যাবেন বকখালি? ট্রেন আর বাস রুট দুটোই রয়েছে। ট্রেনে যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ দিকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা নেমে মেন রোড গিয়ে বাস বা অটো ধরে নিন। বাসের তুলনায় অটোর খরচ বেশি, যেতে সময় লাগবে কম বেশি 30 মিনিট। গোটা রাস্তায় বাসে যেতে হলে ধর্মতলা যেতে হবে প্রথমেই, সেখান থেকেই পাবেন গন্তব্য যাওয়ার বাস। 4 চাকা গাড়িতে যেতে হলে ডায়মন্ড হারবার রোড ধরে যেতে হবে কুলপি কাকদ্বীপ হয়ে সোজা বকখালি। কলকাতা থেকে কম বেশি 120 থেকে 180 কিলোমিটার পথ। হোটেল ভাড়া কেমন? বকখালির মেন রোডটি সমুদ্র সৈকত বরাবর না, রাস্তা যেন সমুদ্রে গিয়ে মিশেছে, তাই রিভিউ রয়েছে এমন হোটেল বেশি পাবেন না। তবে সৈকত থেকে 5-10 মিনিট দূরত্বে সমস্ত হোটেল পাবেন। নন এসি হোটেলের খরচ পড়বে 500 থেকে 900 টাকার মধ্যে, এসি হোটেলের খরচ 1000 থেকে 1500 টাকার মধ্যে। সিসাইড হোটেলগুলিতে ঘর ভাড়া গড়ে 500 টাকার বেশি হবে। হোটেল বকখালি গিয়েও বুক করতে পারেন, অথবা আগে থেকেও বুক করা যায়। বিভিন্ন ট্রাভেল সাইট থেকে বুকিং করা যায়। ইন্টারনেটের মাধ্যমে অনেক হোটেল নিজস্ব ফোন নম্বর দেওয়া থাকে, হোটেল রিভিউ দেখে ফোন করেও বুকিং করতে পারে। সরকারিভাবেও থাকার জায়গাও মেলে। তো আমরা এখন ঘুরে আসলাম হেনরি আইল্যান্ড। এখন আমরা যাচ্ছি আমাদের স্ট্যান্ডের দিকে। তো আজকে একদিনের ট্যুর হেনরি আইল্যান্ড তোমাদের দেখিয়ে দিলাম। এর আগের ব্লগেও তোমাদের হেনরি আইল্যান্ড সম্বন্ধে ডিটেলস বলেছিলাম, তো তোমরা দেখেছিলে। তো এবারেও হেনরি আইল্যান্ডের সম্বন্ধে সব কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা ব্লগের মাধ্যমে পেয়ে যাবে। আর বেশি কথা বলছি না, এখন আমরা চলেছি আমাদের এখানে আমাদের গাড়ি আছে। মা অল্প হেঁটে মা চলে গেল, মা ফটো সেশন করলো, ফটো সেশন করে মা চলে গেল। ঠিক আছে, আমাকে ফোন করছে, গাড়িতে ফোন করা হচ্ছে। বুঝতে পেরেছি সবার খিদে পেয়েছে। তো আমরা এখন স্ট্যান্ডের দিকে যাব, গাড়ি নেব, গাড়ি নিয়ে টুয়ার্ডস আমরা রাস্তায় বেরিয়ে যাব। তারপরে গিয়ে দেখি কোনো হোটেলে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, সেই খাবার ব্লগটাও আমরা তোমার সামনে করব। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। বকখালিতে এরকমই অনেক হোটেল আছে, তার মধ্যে আমি আপনাদের কিছু হোটেলের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে এবং আমাদের ব্লগেও থাকবে, আপনারা দেখে সেখানেও যেতে পারেন। হোটেল ছুটি, তার ফোন নাম্বার 8016785186, 9474025611, 9476303048, 9434064111। হোটেল অনন্যা, এটাও বকখালিতে। ফোন নাম্বার 9831507528, 90076 92091, 9330037030। হোটেল দিবনে, ফোন নাম্বার 9874278008, 9339887618, 9836252676, 8240989015, 9830431747।
সব শেষে সাদা বালিতে প্রবেশ করলাম। আবার আসা হবে কোনো একদিন কোনো এক সময় করে। আজ আর নয়, এখন যাওয়ার পালা। লাঞ্চ করেই ব্যাক করবো। আর এটাই বলার যে এখন প্রচুর মানুষ আর দ্বীপদা নয়, মানে দীঘা, পুরী, দার্জিলিং নয়, আসেন তারা কলকাতা বা বিভিন্ন জেলা থেকে এই বকখালিতে। তাহলে বন্ধুরা, আজ আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। সো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগ নিয়ে, আপনাদের সাথে, আপনাদের নিয়ে। সো বন্ধুরা, টাটা, বাই বাই, সায়োনারা।